তাকবীর দেওয়া। কি দেওয়া? তাকবীর দেওয়া। 9 তারিখ ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি দিতে হবে? তাকবীর। বলেন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারী পুরুষ সবাই দিবে, নারী পুরুষ সবাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীরটা দিতেন মিন ফি সলাতিল ফজরে মিন আইয়ামে তাশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে তাশরিকের ফজরের সময় থেকে তাকবীর দিতেন ইলা সলাতিল আসর। আমি হাদিসটা আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সলাতিল ফজরে মিন ইয়াউমিল আরাফা। ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা মানে কি? 9 তারিখ। 9 তারিখ ফজর থেকে ইলা সলাতিল আসরে মিন আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিকের আইয়ামে তাশরিকের যে 13 তারিখ কিসে পর্যন্ত? আসর পর্যন্ত। আসর পর্যন্ত তিনি কি দিতেন? তাকবীর দিতেন। তাহলে এই কয়দিন হয়েছে? 5 দিন। 9, 10, 11, 12, 13। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে আমাদের বাংলাদেশে আমরা দেব শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত আমরা তাকবীর দেব ইনশাল্লাহ। বলেন না? তাকবীর দেব। এই তাকবীরটা নারী পুরুষ সবাই দেয়া লাগবে, নারী পুরুষ সকলে দেয়া লাগবে। তাকবীরটা আমরা আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা নামাজের পরে সালাম ফিরানোর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে, হেনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরপরই এই তাকবীরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। এই জন্য আমরা সালাম ফিরানোর পরে তাকবীরটা দেব। একবারের কথা হাদিসে আসছে, কেউ অধিক দিলেও সমস্যা নেই, তবে হাদিসের সুন্নাহ হিসাবে আমরা কয়বার দেব? একবার দেব। তবে পুরুষরা আওয়াজ দিয়ে দেয়া লাগবে। কিভাবে? আওয়াজ দিয়ে, আমি কানে শুনি অন্তত, আর মা বোনরা আওয়াজ ছাড়াই দিবে। পুরুষরা এমনভাবে দেবো যারা আমি একটু আওয়াজে আশেপাশে যারা তারাও যেন শোনে, একটু আওয়াজ দিয়ে দেব। আর মা বোনরা ওনারাও তাকবীর দিতে হবে, ওনারা আওয়াজ ছাড়াই দিবে। এই তাকবীরটা দিতে হবে সকলকেই। এই তাকবীরটাকে কেন আল্লাহ এত গুরুত্ব দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিলেন, এবং তাকবীরটার বিধান কেন আসলো? এই তাকবীরে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাইয়েরা। এই তাকবীরে কি বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, বড় কে? এটা কি বোঝাচ্ছে? বড় আল্লাহ, যিনি বড়, যিনি সবচেয়ে বড়, তার বিধান মানতে হবে, ঠিক কি না? যিনি বড় তার নামে কি হবে? পশুটা জবাই হবে, তার নামে কুরবানি হবে। যিনি বড় সর্বাবস্থা ওনার কথাই মেনে চলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনের মালিক কে? এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আমার বিচার কার্য, আদালত, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইলাহকে। ইলাহা মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। আমি সর্ব অবস্থা সর্বক্ষেত্রে আমার কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, যেখানে আমি থাকি, রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত, প্রতিটি মানুষ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে ক্ষণে আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাবতীয় প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আল্লাহ ছাড়া আর কার প্রশংসা করব? যদি আপনি, আপনার একজন ভাই আপনাকে উপকার করেছে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে তারপরে যেই ভাই আপনার কল্যাণ করেছে দোয়া করে দিবেন, আল্লাহ তোমাকে জাযা দান করুক, ধন্যবাদ, জাযাক আল্লাহ, জাযাক আল্লাহ। কিন্তু প্রথমে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। প্রথমে কি বলতে হবে? এই জন্য আমরা সর্বাবস্থা আল্লাহর প্রশংসা করব।